ভারতের চেয়ে চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু। এই বন্ধুত্বকে গ্রহণ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচ্ছি, জানতে চাইব তারা কেন গতকালকে হত্যার প্রতিবাদ জানায় নাই। ঢাকা ভারতীয় আগ্রাসন, ভারতের দালালেরা যদি ওই বন্দুক, ওই গুলি, ওই অস্ত্র আমাদের কোনো কাজে না লাগে। এই বিজিবি গণঅভ্যুত্থানের মধ্যে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে, গুলি করেছে, হাই রেঞ্জের গুলি করেছে। এই বিজিবির একটা গুলি ইন্ডিয়ান বিএসএফ এর বিরুদ্ধে কাজে লাগলো না ভাই। এত টাকা বেতন দেবো আমরা, এত বড় বিজিবি দপ্তর, এত বড় বড় অফিসার শুধু গরম গরম কথা বলে আমাদেরকে আকৃষ্ট করে। আমাদের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমরা অবরুদ্ধ করে রেখেছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে একজন দুজন সচিবকে আমরা বলবো আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। আমরা জিজ্ঞাসা করতে চাই ওনার হাঁটু কাঁপে কেন। আমরা এখান থেকে স্মারক দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব, আমরা ওনাকেও জিজ্ঞাসা করব। ঝুলায় কথা বলেন উনি, সুন্দর করে কথা বলেন, মানুষ মনে করে বোকা শোকা লোক কিছু বোঝে না এরকম একটা ভাব ধরে থাকে, সহজ সরল মানুষ। কিন্তু আপনি আমার এইখানে আপনাকে কেন প্রয়োজন? বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দেবেন, সুরক্ষিত করবেন, তাই নয়? সেই বার্গেনিং এ আপনারা সফল নয়, সেই বার্গেনিং এ আপনারা পারেন নাই। ওইদিকে চীন এবং পাকিস্তান, এই দুই দেশের সঙ্গে ভারতের বৈরিতা চলছে। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের পক্ষে অবস্থান নেবে নাকি চীন এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে। কেন বলছি? এইটা আমাদের আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ যে আমরা ভারতের দ্বারা যে নিপীড়নের শিকার হয়েছি, এই নিপীড়নের পরেও আমরা চীন পাকিস্তানের সমর্থন নেব নাকি ভারতের পক্ষ নেব। এই পক্ষ নেওয়া এই জন্য জরুরি, এইটা প্রতিশোধ নেওয়ার সময় ভাইয়েরা 10 বছরে শত শত হাজার মানুষকে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। তার প্রতি উত্তরে আমরা যদি এখন ভারতের পক্ষ নেই তাহলে হবে না। 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, পাকিস্তান ক্ষমা চেয়েছে। আমরা সব সময় তাদেরকে বলবো তারা সঠিক কাজ করেনি। কিন্তু 2025-এ এসে আমি বলতে চাই ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু। ভারতের চেয়ে চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু। এই বন্ধুত্বকে গ্রহণ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচ্ছি, জানতে চাইব তারা কেন গতকালকে হত্যার প্রতিবাদ জানায় নাই, এবং এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব, আপনাদেরকে জানাবো কেন তারা এই প্রতিবাদে অংশ নেয়নি। আমাদের স্মারকে কি লেখা আছে আমরা একটু 1 মিনিটে পড়ে শোনাবো, আপনাদের কাছে ছবি এবং কপি দিয়ে দেবো ইনশাআল্লাহ। করছি এই যে এই এপ্রিলে 4 মাসে 4 বাংলাদেশিকে, এই এপ্রিল মাসে 4 বাংলাদেশিকে খুন করেছে ইন্ডিয়ান বিএসএফ। এর মাঝে শুধু ঝিনাইদহে 2 নাগরিককে হত্যা করেছে। ঝিনাইদহের পলিয়নপুর সীমান্তে ওয়াসিম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। পরবর্তীতে ওয়াসিমের লাশ নদীতে ফেলে দেয় ইন্ডিয়ান বিএসএফ। গতকাল ঝিনাইদহ মহেশপুরে আরেকজন বাংলাদেশি নাগরিককে হত্যা করে। এরপরেও বিজিবি তৎপরতা আমরা দেখিনি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো তৎপরতা আমরা দেখিনি। সীমান্তে বিরামহীন হত্যাকাণ্ডের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াকে জবাবদিহি আওতায় আনার কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ে নাই। বাংলাদেশের নাগরিকদের জননিরাপত্তাহীনতার পরিস্থিতিতে আম জনতার দল গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমরা নানা সময় তদন্তের কথা শুনে আসছি, আর পিঠ দেখা হবে না ইন্ডিয়ান বিএসএফ এর সাথে। সেই বক্তব্যে আমরা আশা জাগলেও কোনো বাস্তবায়ন আমাদের চোখে পড়ে নাই। আমরা জানতে চাই এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো ইন্ডিয়ান বিদেশ বিষয়ক কর্মকর্তাকে ডেকে শোকজ করা কেন হলো না। আমরা দেখেছি ভারতে বাংলাদেশের নাগরিকদেরকে আটক করে হয়রানি করা হচ্ছে, বাংলাদেশের নাগরিকদেরকে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি, যাতে করে এই বাংলাদেশে বিরাজমান অবস্থান করা অবৈধ ইন্ডিয়ান নাগরিককে গ্রেফতার করে এখান থেকে বের করে দেওয়া সম্ভব হয়। আমরা দ্রুত চাই 7 দিনের মধ্যে সকল অবৈধ ইন্ডিয়ান নাগরিককে আটক করতে হবে এবং বের করে দিতে হবে, যেভাবে ইন্ডিয়ানরা এটা করছে। সবাই একমত? একমত? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন, ভারতের দালালেরা
ধন্যবাদ সবাইকে।